রয়েছে, অনেক প্রশ্ন এখনো অধরা রয়েছে। তোমার বাবা মাও বলছেন এটা বিচারের প্রথম ধাপ বলা যেতে পারে, কিন্তু বিচার সম্পন্ন হলো বলা যেতে পারে না। আপনারা কি বলছেন? অবশ্যই বিচার তো অসম্পূর্ণ। যেখানে নির্যাতিতার মাকে আজ পর্যন্ত প্রশ্ন করা হয়নি, তার কোনো বয়ান নেওয়া হয়নি, সেখানে তো বিচার অসম্পূর্ণ। এটা তো মানে অশিক্ষিত লোকও বলতে পারবে। কেন বিচার অসম্পূর্ণ মনে হচ্ছে আপনার? একটু আগে সৌরভ, তোমাকে একটু থামাচ্ছি। তিলোত্তমার আইনজীবী তিনি এবার সওয়াল করছেন, সিভিক ভলেন্টিয়ার ছিল, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। এই মুহূর্তের আরও একটা আপডেট, একটা নয়। তিলোত্তমার আইনজীবী তিনি বলছেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়র কাছে যাব। সুপ্রিয়, যখন তিলোত্তমার আইনজীবী বলছেন একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে, তখন বিভিন্ন উদাহরণ তোলা হচ্ছে সঞ্জয়ের আইনজীবীদের তরফ থেকে। তারা বলছেন বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, একেবারে মরিয়া চেষ্টা করছে সঞ্জয়ের আইনজীবীরা। সুপ্রিয়, দেখো, দুপক্ষের যারা আইনজীবীরা রয়েছেন, অর্থাৎ একদিকে হচ্ছে সিবিআইয়ের আইনজীবী আর অন্যদিকে সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু দুতরফেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কারণ সিবিআইয়ের তরফ থেকে বারবার যে চেষ্টা করা হয়েছে যে সর্বোচ্চ শাস্তির যাতে সাজা ঘোষণা হয়। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, অন্যতম অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার, এবং তার পরবর্তীতে সেদিনও কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিয়, একটু তোমাকে থামাচ্ছি, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আরও একটা আপডেট। তিলোত্তমার আইনজীবী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয়, কেউ তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেনি, তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস তিনি বলেছেন ঠিক তার পরেই, হ্যাঁ সেটা দেখেছি, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। বিচারক অনির্বাণ দাস বলছেন সেটা দেখেছেন তিনি, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। সুপ্রিয়, একেবারেই দেখো, এই মৃত্যুদণ্ড যে বিষয়টা সিবিআইয়ের তরফ থেকে আইনজীবীরা তুলে ধরার চেষ্টা করছেন যে বিরলতম একটি ঘটনা, সেই জায়গা থেকে তার যাতে সর্বোচ্চ শাস্তির সাজা ঘোষণা করা হয় সেই সওয়ালই কিন্তু তারা করছেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু যেটা চেষ্টা করছেন যে কোন কোন ক্ষেত্রে এ ধরনের ঘটনাকে বিরলতম বলা যায় না, এবং সেক্ষেত্রে তারা বেশ কিছু উদাহরণও কিন্তু আদালত কক্ষে তুলে ধরছেন। এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি বা আদালতের ভেতর থেকে জানতে পারছি। আর সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরেই কিন্তু তারা যেটা চেষ্টা করছেন যে এই সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা না করে তার সাজা যাতে কিছুটা কমানো যায়, বা সেক্ষেত্রে যাতে তার যাবজ্জীবন সাজার ঘোষণা হয়, এ ধরনের একটা মরিয়া চেষ্টা কিন্তু সঞ্জয়ের তরফে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই বিষয়টাকে মরিয়া চেষ্টা চালানোর ক্ষেত্রে সঞ্জয়ের আইনজীবীরা যে কথা আদালতের মধ্যেই তুলে ধরেন বিচারকের সামনে, যে অনেক ক্ষেত্রেই যেটা দেখা গেছে যে নিম্ন আদালত বা বিভিন্ন সময় আদালতে কোনো অভিযুক্ত বা কোনো দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সেই ধরনের সাজা ঘোষণা হওয়ার পর সেই সাজা কিন্তু বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ সেই বিষয়টাকেও কিন্তু বিচারকের দৃষ্টি আকর্ষণ করার মধ্যে দিয়ে সঞ্জয়ের তরফের আইনজীবীরা তারা যেটা চেষ্টা করছেন যে এই মৃত্যুদণ্ডের যে সাজা সর্বোচ্চ শাস্তি হিসাবে যে তিনটি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, সেই সাজার যাতে না ঘোষণা করা হয় বা সেই সাজাকে যাতে কমিয়ে কোনোভাবে সর্বনিম্ন সাজা বা যাবজ্জীবন সাজার যাতে ঘোষণা হয়। সুপ্রিয়, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আরো একবার আপডেট আসছে, এই মুহূর্তে আরো একটা লাইভ আপডেট একেবারে ইজলাসের ভিতর থেকে জানাচ্ছি। একাধিক প্রশ্ন রয়েছে। সঞ্জয়ের আরেক আইনজীবী কবিতা তিনিও এবার সওয়াল করতে শুরু করলেন, অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীরা কিন্তু মরিয়া চেষ্টা চালিয়েই যাচ্ছেন। পুরোটা শেষ হলো না, একাধিক প্রশ্ন রয়েছে। এবার এজলাসে বিচারকের কাছে এই বক্তব্য পেশ করলেন সঞ্জয় রায়ের আর এক আইনজীবী কবিতা। এবার বিচারক বললেন আমাকে রায় দিতে আরেকটু কাজ করতে হবে, দুপুর 2:45 আসুন, এখন ঘর ফাঁকা।